চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। এ দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করেন তারা। বিশ্বে প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, আর অনেক দেশে চাকরিতে প্রবেশের দ্বার সব বয়সীদের জন্য মুক্ত। তাহলে বাংলাদেশে তা ৩০ বছরে সীমাবদ্ধ কেন, সেই প্রশ্ন রাখেন চাকরি প্রত্যাশীরা। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ চেয়ে তিনি মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটা ডিও প্রদান করেছেন। আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড স্থায়ীভাবে ৩৫ করে দেওয়া হোক। একটা ছাত্র যখন ৩০ বছরের আগে তার মেয়াদ শেষ করে দেওয়া হয়, উন্নত বিশ্বের একটা ডিগ্রি নিয়ে এসে দেশে সে কিন্তু তার ডিগ্রিটাকে কাজে লাগাতে পারছে না। আজকে যখন ৩০-এ বন্দি করে রাখা হয়েছে, তখন আমরা মেধাবীতে থেকে বঞ্চিত হচ্ছে। উন্নত ডিগ্রি নিয়ে এসে দেশে কন্ট্রিবিউশন রাখতে পারছে না। ৩৩ বছর আগে ১৯৯১ সালে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ বছর থেকে ৩০ বছর করা হয়, যখন মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর। বিধায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে আটকে রাখা অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। ১৯৯১ সালে যখন চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ বছর ছিল, তখন আপনারা জানেন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল অনলি ৫৭ বছর। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ২০২৪ সালে এসে ৩৩ বছর পরে যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৪ বছর বেড়েছে, তখনও বাংলাদেশের মানুষের কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০-এর শিকলে রয়ে গেছে। ১১ মে যে আমাদের সমাবেশ রাখা হয়েছে, সেই সমাবেশের আগেই যাতে আমাদের ৩০ থেকে ৩৫-এর যে বয়স বৃদ্ধির গেজেট অনতি বিলম্বে বাস্তবায়ন করে গেজেট পাস করা হয়। নতুবা ছাত্র সমাজ যেরকম ভাবে ১২টি বছর ধরে রাজপথ কাঁপিয়েছিল, ১১ মে রাজু ভাস্কর্য থেকে রাজপথ কাঁপিয়ে তুলবে ইনশাআল্লাহ। এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এছাড়া চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করতে ইতোমধ্যে ৩২ জন সংসদ সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে জোর সুপারিশ করেছে বলে জানায় আন্দোলনকারীরা। বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ছাত্র সংগঠনও এই দাবিকে সমর্থন করে বলেও জানান তারা। আমাদের শিক্ষার্থীরা মামলা খেয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে জেল হাজতে আটকে রাখা হয়েছে, শিক্ষার্থীদেরকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে। আজকে প্রমাণিত এটা সত্য ছিল। শিক্ষার্থীদের দাবিকে যখন রায় দিয়েছেন শিক্ষামন্ত্রী, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে শিক্ষার্থীদের ন্যায্যতা ছিল, অধিকার ছিল এই দাবিটি নিয়ে। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল। তাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন ৩৫ করার বিষয়টি বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষামন্ত্রী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।